নমস্কার বন্ধুরা। তো বিশ্বকর্মা পুজোর দিন আমি একটু বেরিয়েছিলাম, ভিডিওটা দিতে একটু দেরি হলো। তো বেরিয়ে আমি রাস্তায় দেখলাম যে এইভাবে বিশ্বকর্মা পুজোরও প্যান্ডেল হতে পারে। কত সুন্দর আয়োজন, দেখুন কি সুন্দর প্যান্ডেল দেখা যাচ্ছে। তো কৌতূহলবশত আমি ঢুকে গেলাম, এগিয়ে গিয়ে ঢুকলাম। তো দেখুন, ঢুকেই আমি প্রথমেই দেখতে পেলাম যে পাতাল ভৈরবী দর্শন। পাতাল ভৈরবী নিশ্চয়ই আপনাদের কাহিনীটা জানা আছে। তো আমার ভালোই লেগেছে ব্যাপারটা, পাতাল ভৈরবী দর্শন। আমি এগিয়ে যাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। তো এরপরেই আছে দেখুন ভীষ্মের সরসজ্জা। ভীষ্মের সরসজ্জা কাহিনীটা আপনাদের জানা আছে নিশ্চয়ই। তো এত ভালো লাগলো যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এরপরে দেখুন দ্রৌপদীর বস্ত্রহরণ, মহাভারতের এই কাহিনীটি আপনাদের অবশ্যই জানা আছে। তো দেখুন কি সুন্দর তুলে ধরেছে ছোট ছোট কাজের মাধ্যমে। তারপরে চলে আসলাম, এই দেখুন বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল দেখেছেন কি সুন্দর সাজানো। ভাবুন যে এইভাবেও বিশ্বকর্মা পুজোরও প্যান্ডেল সাজানো হতে পারে। আমার ভালো লাগলো, তাই তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করে। তো আমি এগিয়ে যাচ্ছি, তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাইটের কাজ, দেখো। আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এবার এখানে যে আমাদের আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, সেটাই এইভাবে পুতুল নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখুন কি অপূর্ব দৃশ্য। তো আহমেদাবাদের দৃশ্য, আহমেদাবাদে বিমান দুর্ঘটনা। এরপর আমি এগিয়ে যাচ্ছি পাশেরটাতে। তো পাশে দেখুন, আমরা জঙ্গল ভালোবাসি, সেই জঙ্গলে পশু পাখি, হ্যাঁ, প্রত্যেকেই ভালোবাসে জঙ্গলের প্রতিটা জিনিস। দেখুন কিভাবে কি এত সুন্দর তুলে ধরেছে এখানে। দেখুন, এই দেখুন, উনি শিকারিকে শিকার করতে দিচ্ছে না, বানর। এরপর আমি এগিয়ে গেলাম আর একটি পুতুল নাচের দিকে। দেখুন বন্যা দুর্গত মানুষ, এটাকে তুলে ধরেছে। সত্যি শিল্পীর অপূর্ব কাজ, কি ভালো লাগছে না দেখতে। এরপর আমি প্যান্ডেল থেকে, যেহেতু ভিড়, আর বেশি কিছু